ওয়ার্ড কুইজ। সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদু, এটি ইসম নাকি ফেল? 5 সেকেন্ডে বলুন। এটি ইসম কারণ এর আল আছে, এর অর্থ হচ্ছে সকল প্রশংসা, অল প্রেজ। আর এর স্ট্যাটাস হলো মারফু, কারণ এটি বাক্যের শুরুতে মুক্তাদা হিসাবে এসেছে। কিভাবে বুঝবেন? এন্ডিং সাউন্ড উ সাউন্ড। আজকে চলুন লিল্লাহি শব্দটার গ্রামারটা শিখে ফেলি। অনেকে ভাবেন লিল্লাহি একটাই শব্দ, অ্যাকচুয়ালি এটা দুইটা শব্দ। লি হচ্ছে হারফে জার, এর জন্য দ্য ওয়ার্ড আল্লাহ হচ্ছে এখানে ইসম মাজরুর, এটাকে জার মাজরুর বলে। কিভাবে বুঝবেন? দ্য ওয়ার্ড আল্লাহ হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে হচ্ছে এন্ডিং জের বা কাসরা ব্যবহার হয়েছে। লিল্লাহি মানে হচ্ছে ফর আল্লাহ বা বিলঙ্গিং টু আল্লাহ। আজকে আমরা আল্লাদি গ্রামারটা শিখবো। কমেন্ট দ্য মিনিং বিলো বিফোর আই রিভিল ইট। আল্লাদি মানে হচ্ছে দ্য ওয়ান হু বা যে ব্যক্তি বা যিনি। দিস ওয়ার্ড ইজ অ্যান ইসম মৌসুল, এটা দ্য ওয়ার্ড আল্লাহ এবং আনজালার সাথে কানেক্টেড হয়েছে। acts like a grammar glue. Here is a cool grammar secret. Because the word Allah হচ্ছে মাজরুর status, the word Alladhi also automatically becomes মাজরুর status. They copy each other like a best friend. Let's recap. আল্লাদি মানে হলো যে ব্যক্তি বা যিনি, এটি বাক্যের দুটি অংশকে একসাথে জোড়া লাগায়। Save this reel right now so you don't forget it for your revision. আপনি কি জানেন আরবিতে এই একটা শব্দ কিন্তু ইংলিশ বা বাংলাতে ফুল সেন্টেন্স। আনজালা মানে হচ্ছে হি সেন্ড ডাউন। আরবিতে অ্যাকশন ভার্বে প্রোনাউন হিডেন থাকে। রুট লেটার যদি নুন জা বা লাম হয় তাহলে মানে হচ্ছে গো ডাউন, কিন্তু যখনই হামজা অ্যাড হয় মানে হয়ে যায় সেন্ড ডাউন, হি সেন্ড ডাউন। এখন রিক্যাপ, আনজালা মানে হচ্ছে হি সেন্ড ডাউন, এটা একটা ফেল মাদি মানে পাস্ট টেন্স। এখন যদি সূরা কাহাফের এই আয়াতটা দেখি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা মানে হচ্ছে অল প্রেজ এন্ড গ্র্যাটিটিউড অনলি বিলং টু আল্লাহ হু সেন্ড ডাউন। এখন কুইজ, আনজালা মানে যদি হি সেন্ড ডাউন হয় তাহলে আখরাজা মানে কি? কমেন্টস করুন। সূরা কাহাফের ওয়ার্ড স্টাডি সিরিজে আজকে আমাদের হচ্ছে ওয়ার্ড আলা আবদিহি। এটা কিন্তু তিনটা শব্দ। আলা মানে হচ্ছে অন বা আপন বা উপরে, এটা হচ্ছে হারফে জার মানে এটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড, এটা পরবর্তী ইসমকে মাজরুর স্ট্যাটাস করে। ডিফল্ট যদি আবদুহু হয়, আলার জন্য হয়ে গেছে আবদিহি, আলা আবদিহি। আব্দ মানে হচ্ছে স্লেভ, আবদিহি মানে হচ্ছে হিজ স্লেভ, আলা আবদিহি মানে হচ্ছে আপন হিজ স্লেভ। এখন যদি আমরা ট্রান্সলেশন করি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি, অল প্রেজ এন্ড গ্র্যাটিটিউড অনলি বিলং টু আল্লাহ হু সেন্ড ডাউন আপন হিজ স্লেভ। এখন হচ্ছে কুইজ, আবদুহু মানে যদি হিজ স্লেভ হয় তাহলে আবদি মানে কি? মাই স্লেভ নাকি ইয়োর স্লেভ? কমেন্টস করে লিখ। আজকে আমরা সূরা কাহাফের যে ওয়ার্ডটা শিখবো সেটা আল কিতাবা। লেটস সি হোয়াট দিস ওয়ার্ড মিনস এন্ড হাউ দ্য গ্রামার ওয়ার্কস। আল কিতাবা মানে হচ্ছে দ্য স্ক্রিপচার বা দ্য বুক, কিতাব। আয়া কানেকশন, আনজালা আলা আবদিহিল কিতাবা, হি সেন্ড ডাউন দ্য বুক আপন হিজ সার্ভেন্ট। এখানে আল কিতাবা হচ্ছে ইসম, কেন বুঝবেন? কারণ শুরুতে আলিফ লাম আছে এবং এর স্ট্যাটাস হচ্ছে নাসব। কেন? কারণ এন্ডিং সাউন্ড আ। এখন আপনার প্রশ্ন হতে পারে কেন এন্ডিং সাউন্ড আ হয়। এখানে আনজালা হচ্ছে ফেলন মানে ভার্ব, আর যখন কোনো ভার্ব হয় তখন তার অবজেক্ট মানে ডিটেল যদি জিজ্ঞেস করা হয়, হোয়াট হি সেন্ড ডাউন আল কিতাবা, এটা হচ্ছে মাফুল বিহি, আর মাফুল বিহি সবসময় নাসব স্ট্যাটাস হয়। এখন কুইজ, কিতাবুকা যদি ইয়োর বুক হয় তাহলে কিতাবুহা মানে কি? হোয়াট ডাজ ওয়ালাম ইয়াজআল্লাহু মিন ইন সূরা কাহাফ? লেটস ব্রেক ডাউন দ্য গ্রামার। ফার্স্ট ওয়াও হচ্ছে হারফুল আতফ, এটা একটা কানেক্টিং ওয়ার্ডস মানে হচ্ছে এন্ড, এটা আরবিতে শব্দ বা বাক্য যুক্ত করে। হিয়ার লাম ডাজ থ্রি থিংস। লাম নেগেটিভ অর্থ বানায়, লাম মানে হচ্ছে ডিড নট, এবং এটা প্রেজেন্ট ভার্বকে জাজম বানায়, যেমন ইয়াজালু হয়ে গেছে ইয়াজাল। আর এটা হচ্ছে ফ্লিপ করে মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্সে বানায়। যদি জালা মানে হি মেড হয়, ইয়াজালু হচ্ছে হি মেক্স, লাম ইয়াজালু হয়ে গেছে ইয়াজাল, লাম ইয়াজাল। লাম ইয়াজাল মানে হচ্ছে হি ডিড নট মেক। নেক্সট ওয়ার্ড লাহু, এখানে হারফে জার লি মানে ফর এবং অ্যাটাচ প্রোনাউন হু মানে হিম বা ইট এর সঙ্গে যুক্ত আছে। লাহু হচ্ছে মুতাআল্লিক বিল ফিল মিন্স ইটস ভার্ব, ইয়াজালের সঙ্গে যুক্ত। ওয়ালাম ইয়াজাল্লাহু মিন্স হচ্ছে হি ডিড নট মেক ইন ইট। এখন হচ্ছে কুইজ, লাম ইয়াজাল মানে কি? হি মেক্স অর হি ডিড নট মেক? কমেন্টস করুন। আজকে আমরা সূরা কাহফ আয়া 1 এর লাস্ট যে ওয়ার্ড ইওয়াজান, এটার অর্থ শিখবো। ইওয়াজান মানে হচ্ছে কুকুরনেস। ওয়ালাম ইয়াজাল্লাহু ইওয়াজান মানে হচ্ছে এন্ড হি ডিড নট মেক এনি কুকুরনেস ইন ইট। এখন যদি গ্রামার দেখি, ইওয়াজান একটা ইসম শব্দ। কিভাবে বুঝবেন? কারণ লাস্টে তানউইন আছে এবং এটার স্ট্যাটাস হচ্ছে নাসব স্ট্যাটাস। কেন এটা নাসব স্ট্যাটাস আপনার মনে প্রশ্ন হতে পারে। এখন
দেখেন এন্ডিং যেটা আনসাউন্ড, ইওয়াজান, আনসাউন্ড মানে হচ্ছে এটা নাসব এবং এটা হচ্ছে মাফুল বিহি। কেন এটা মাফুল বিহি? কারণ এটা যে ভার্ব মানে ফেল, লাম ইয়াজাল এটা হচ্ছে ফেল এবং ইওয়াজান মাফুল বিহি এটা হচ্ছে অবজেক্ট অফ দ্যাট ভার্ব। এখন আমরা যদি আয়াটা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। All praise and gratitude is for Allah, who sent down the book to his servant and he did not make any crookedness in it. এখন হচ্ছে রিফ্লেকশন। কোরআন হচ্ছে আপ স্ট্রেট, এখানে কোনো এরর নাই, কোনো কনফিউশন নাই, কোনো ডাউট নাই, কোনো ক্রুকেডনেস নাই। আমাদের জীবন বিধান কেমন হবে সেজন্য আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাহাফের আয়া 1 এর সকল গ্রামার শেষ করলাম। Can you find how many isms are in Surah Kahf ayah number 1? 3, 2, 1, go. বেশিরভাগ মানুষ কিন্তু ভুল অ্যান্সার দেয়। To get the right answer and explanation, watch till the end. Now pause the video and find out your answer. Comment your answer 5, 6 নাকি 8। এখন আমরা খুঁজে বের করি। আলহামদুলিল্লাহি আল্লাযী আবদিহি আল কিতাবা লাহু ইওয়াজা। আপনারা কয়টা কাউন্ট করলেন? এক্সপ্লিসিট নাউন 5টা, আল্লাযী অ্যাড করেছেন নাকি অ্যাটাচ প্রনাউন অ্যাড করেছেন? সবগুলাই অ্যাড করে থাকলে আপনারা উত্তর পেয়ে গেছেন। টোটাল অ্যান্সার হচ্ছে 8। আমি এখানে আপনাদেরকে ব্রেকডাউন করে দিয়েছি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 8 and C. আহসানতুম। ফলো ফর মোর ভিডিওস। আসসালামু আলাইকুম।